ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি ক্লাস 11 একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বাংলার যে ছুটি গল্প। আজ অন্তিম পর্ব, আজ তৃতীয় পর্ব বা শেষ পর্ব। সম্পূর্ণ গল্পটি আজ আমরা এই ভিডিওতেই আলোচনা করে দেব। পুঙ্খানুপুঙ্খ বিস্তৃত বর্ণনা, শব্দার্থ মানে সহ আজ আমরা বুঝিয়ে দেবো, জলের মতো সহজভাবে বুঝিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকে দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি দেখার পর তোমাদের এই গল্প নিয়ে আর কোনো সংশয় থাকবে না, তোমরা জলের মতো সহজভাবে তোমরা বুঝে যাবে। দেখো, আগের অংশটুকু আমরা আগের পর্বে আমরা পড়িয়ে দিয়েছি। আজকে আমরা তারপর থেকে শুরু করছি। দেখো কি বলেছি। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে কহিল, বই হারিয়ে ফেলেছি। তাহলে দেখো, আমরা আগের পর্বে দেখেছিলাম যে ফটিক চক্রবর্তী কী করেছিল, স্কুলে গিয়েছিল, সেখানে গিয়ে বই হারিয়ে ফেলেছি। আজকে আমরা এই পর্বে দেখছি যে ফটিক চক্রবর্তী যে বইটা হারিয়ে ফেলেছে সেই বইয়ের কথা তার অপরাধীর মতো গিয়ে তার মামিকে বলছে। তার মামি তার উত্তরে কি জানাচ্ছে, দেখো মামি কি বলছে। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারিনে। তাহলে কি বলছে যে এই কথা শোনার পর তার মামি বিরক্ত বোধ হয়ে তাকে বলছে যে তুমি বারবার বই ছিঁড়ে ফেলবে আর আমাকে প্রতি মাসে মাসে বই কিনে দিতে হবে, এটা আমার পক্ষে সম্ভব নয়। তারপরে দেখো কি বলছে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মার্চির সহিত মিশাইয়া ফেলিল। তাহলে কি বলছে যে ফটিক নিজে নিজে বুঝতে পারলো যে আমি হয়তো পরের পয়সা নষ্ট করছি, এই কথা ভেবে সে কিন্তু অভিমান উপস্থিত হয়ে সে কিন্তু নিজের হীনতায় বা নিজের মতো কিন্তু সে কী করলো, যে সে নিজের ঘরে চলে গেল। তারপরে দেখো, স্কুল হইতে ফিরিয়া সেই রাতে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শির শির করিয়া আসিল। বুঝতে পারিল তাহার জ্বর আসিতেছে, বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা আকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। তাহলে যে রাতে সে বই ছিঁড়ে ফেলেছে সেই রাতেই, মানে সেদিনতেই স্কুলে থেকে বাড়ি ফিরে এসে সেই রাতেই কিন্তু তার গা হাত ব্যথা করতে থাকলো, যন্ত্রণা করতে থাকলো, মাথা ব্যথা করতে থাকলো। এই সমস্ত দেখে কিন্তু সে বুঝতে পেরেছে যে আমার হয়তো এবার জ্বর আসতে চলেছে। সে ভাবলো যে আমার যদি জ্বর আসে তাহলে হয়তো মামির কাছ থেকে আমি কোনো সেবা সুস্থ পাবো না। মামি হয়তো আমাকে কি করবে, যে বিরক্তিবোধ করবে বা মামির প্রতি আমার একটা অনর্থক বোধ হবে। ঠিক আছে, তারপরে দেখো তার পরের লাইন কি বলছে। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। তাহলে এই রকম অবস্থায় যে তার জ্বর এসছে, এই রকম অবস্থায় একমাত্র তার মা ছাড়া তাকে কেউ যে সেবা সুস্থ করতে পারবে না, এটা ভেবেই কিন্তু সে কিন্তু লজ্জাবোধ লাগিল। তারপর দেখো পরের পাতা আমরা চলে এসেছি। দেখো কি বলছে। পরের দিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না।
সেদিন আবার রাত্রি হইতে মুষলধারা শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বর বাবু পুলিশের খবর দিলেন। দেখো আমরা এই প্যারাতে আমরা কি দেখছি, যে ফটিক কী করলো, যে তার গা হাত ব্যথা করছে, সে মামির কাছ থেকে কোনো সেবা সুস্থ পাবে না, এই কথা ভেবে সে পরের দিন কি করলো, যে নিজের বাড়ির উদ্দেশ্যেই কিন্তু সে রওনা দিলেন। কিন্তু পরে দেখা যায় সকালবেলায় তার মামি দেখলো বা তার মামা দেখলো যে সে সকাল থেকে কিন্তু ঘরে আর নেই। চারিদিক সে খোঁজাখুঁজি শুরু করলো, প্রতিবেশীদের বাড়িতে গিয়েও খোঁজ করলো, কিন্তু তাকে কিন্তু কোথাও না পেয়ে বিশ্বম্বর বাবু মানে তার মামা কি করলো, যে পুলিশের দ্বারস্থ হলেন, মানে থানায় গিয়ে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটি গাড়ি আসিয়া বিশ্বম্বর বাবু বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপ ঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিকের ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বর বাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিতবর্ণ, থর থর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্বর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। তাহলে কি করছে, যে তখন দেখলো যে সারা দুপুর বিকেল তাকে যখন খুঁজে পেল না, তখন কি করলো, পুলিশের সহায়তায় সন্ধেবেলায় তাকে ফটিককে উদ্ধার করে নিয়ে আসে। তখন দেখে যে ফটিক সারা সর্বাঙ্গ ভিজে গেছে, তার চোখ মুখ কাদা মাখা এবং লোহিতবর্ণ হয়ে গেছে। তখন কি করলো, যে বিশ্বম্বর বাবু তাকে কোলে করে বা পাঁজা করে নিয়ে কি করলো, যে ঘরের ভিতরে চলে গেলেন। তারপরে দেখো কি বলছে, মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেদের সহিতও না হোক অনেক খিটখিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়া এনেছ? বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চোখ একেবারে উন্মীলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বর রুমালের চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণতপ্ত হাতখানি হাতের ওপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বলিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে বিশ্বম্বর বাবু কী করলো, যে ফটিকের এরকম অবস্থা দেখে ফটিককে ঘরে নিয়ে যায়। তখন ফটিক কী করে, যে তার জ্বর কিন্তু এতটাই পরিমাণে বেড়ে গিয়েছিল, তখন বাধ্য হয়ে বিশ্বম্বর বাবু কী করেছিল, যে ফটিকের জন্য ডক্টর মানে চিকিৎসক ডেকে নিয়ে এসেছিল, এবং চিকিৎসক এসে তার চিকিৎসা করে। এবং ফটিক কী করে, যে সারা রাত্রি তাকে ফটিক কী করে, যে প্রলাপ বকতে থাকে। ঠিক আছে, প্রলাপ বকতে থাকে এবং তার মায়ের কথা বারবার জিজ্ঞাসা করে, এবং ফটিক তার মামাকে জিজ্ঞাসা করে আমার স্কুলের ছুটি হয়েছে কি না। তখন বিশ্বম্বর বাবুর তার স্নেহ চোখে কিন্তু তার হাত দুটো লইয়া কোলে তুলে নিলেন। বিশ্বম্বর বাবু কি হাত দুটো নিয়ে, মানে ফটিকের হাত দুটো নিয়ে তার কাছে আসিয়া বসিলেন। তারপরে দেখো কি বলছে, পরের দিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল।
নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্বরবাবু তাহার মনে ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুর স্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহারা পরের দিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। তাহলে কি করলো, যে এইরকম অবস্থায় কিন্তু সে বারবার ফটিক কিন্তু তার মায়ের কথা বলতে থাকে। তখন বিশ্বম্বরবাবু তাকে জানায় যে আমি তোর মাকে আনতে পাঠিয়েছি, পরের দিন চলে আসবে। তারপর ডাক্তারবাবু জানায় যে ফটিকের অবস্থা খুবই কিন্তু খারাপ, মানে আস্তে আস্তে কিন্তু সে খুবই খারাপের দিকে যাচ্ছে। দেখো এবার শেষ পাড়ায় কি বলছে দেখো, বিশ্বম্বরবাবু স্মৃত প্রদীপের রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। তাহলে বিশ্বম্বরবাবু কী করলেন, যে তার ফটিকের পাশে বসিয়া কিন্তু সে তার মায়ের জন্য অপেক্ষা করিতে লাগলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগল, এক বাও মেলে না, দো বাও মেলে এ না, কলিকাতায় আসিবার সময় কত তা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপের তাহাদের অনুকরণ করুণ স্বরে জল মাপিতেছে এবং সে অকুল সমুদ্রের যাত্রা করিতেছে। বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। তাহলে কি করছে, যে ফটিক কিন্তু বারবার কিন্তু সে কী করছে, যে জ্বরের ঘোরে সে কিন্তু উল্টো পাল্টা মানে প্রলাপ বকতে থাকে। তারপরে দেখো কি বলছি, এমন সময় ফটিকের মাথা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলবরে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বরবাবুর বহু কষ্টে তাহার শোকাশ্বাস নিবৃত্ত করিয়া তাহার শয্যার ওপর আচার খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকিলেন, ফটিক সোনা, মানিক আমার। ফটিক যে অতি সহজে তাহার উত্তর দিয়ে কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুর স্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে। মা, এখন আমি বাড়ি যাচ্ছি। তাহলে এইখানেই তোমাদের গল্প শেষ। তাহলে এই গল্পে আমরা দেখলাম যে একজন 13-14 বছরের বালক সে কিভাবে আস্তে 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 মৃত্যুর দিকে সে এগিয়ে গেল। শেষ পর্যন্ত ওনাকে কী করলো, যে এই পৃথিবীর মায়া কাটিয়ে কিন্তু তাকে চলে যেতে হয়। তাহলে একজন বালক কিভাবে তাকে আস্তে আস্তে তাকে সবাই মিলে মৃত্যুর দিকে ঠেলে দিল, এটা হচ্ছে কিন্তু তার জ্বলন্ত একটা প্রতীক, জ্বলন্ত একটা ছবি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর এই বেথডারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।